বাঘ আর গাধার আল্লাহর কাণ্ড। চরিত্র: বাঘ রাজা, বনের সাহসী বন্ধু, ধৈর্যশীল ও বুদ্ধিমান। বাঘ: আরে বন্ধু গাধা, আজ বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে হাঁটতে নিশ্চয়ই মজা হবে। আমরা একসাথে যাব, কেউ কিছু করতে পারবে না। গাধা উদাসীন মুখে, ভেতরে রাগান্বিত। হু, মজা হলো কি জানি না, তবে আজকে যেন আমার ভাগ্য খারাপের দিকেই এগোচ্ছে। দুটো বন্ধু হেঁটে চলল। হঠাৎ গাধা বাঁশের ঝোপে ঢুকে লেজ কেটে ফেলল। গাধা চিৎকার করে, আহহ! লেজ কেটে গেল, আমার সারা ভারসাম্যটাই এখন গেল, কি করব আমি? বাঘ বাঘ শান্তভাবে, হাসি মুখে, বন্ধু, মনে রেখো আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। হয়তো এই ছোট্ট দুর্ঘটনাই তোমার বড় বিপদ থেকে রক্ষা করবে। গাধা মনে মনে, রাগান্বিত হয়ে, আমি তো সব বুঝি। এই বাঘের কথা একদিন ফিরিয়ে দেব। হ্যাঁ, ঠিকই বলছি। তারা হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ বাঘ একটি বড় গর্তে পড়ে গেল। বাঘ উচ্চস্বরে চিৎকার, হায় রে বন্ধু, আমাকে সাহায্য করো, আমি এই গর্ত থেকে বের হতে পারছি না। গাধা হঠাৎ থেমে, ঠান্ডা মুখে, হু, মনে হয় আল্লাহ ঠিকই করেছেন। তিনি যা করেন, ভালোর জন্যই করেন। তুমি এখানে পড়ে থেকো, আমি একাই যাব। গাধা হাঁটতে থাকলো, বাঘ গর্তে চিৎকার করতে করতে পড়ে। বাঘ মৃদু হেসে, কষ্ট পেতে পেতে, বন্ধু, তুই কি সত্যিই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? একসাথে যেতাম নাকি? গাধা মনে মনে, ভেতরে আবার হাসি, হি হি হি, এবার দেখি কি ঘটে। গাধা একা হেঁটে যাচ্ছিল, হঠাৎ দেখা গেল ব্রাহ্মণ রাস্তার মাঝে বলির জন্য জাল পেতে রেখেছে। গাধা চোখ বড় করে, থমকে, ওরে বাবা, এবার আমার কি হবে? গাধা ধীরে ধীরে জালে আটকে গেল। ব্রাহ্মণ এসে তাকে ধরল। ব্রাহ্মণ গুরুত্ব দিয়ে, আরে, কে এই? এবার তোকে বলি দিতে হবে। গাধা দেখালো তার লেজ কাটা। ব্রাহ্মণ হেসে, মাথা চুলকে, হা হা হা, লেজ কাটা, এবার তোকে ছাড়ছি। এতই বড় প্রাণী, লেজ না থাকলে খারাপই হবে। গাধা হাসতে হাসতে, ভেতরে মনে মনে, ঠিকই বলেছে বাঘ, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। গাধা দৌড়ে বাঘের কাছে গেল। গাধা উচ্ছ্বাসে, বন্ধু, এবার তোমাকে তুলব, আর কোনো বিপদ হলে আমি ছেড়ে দেব না। বাঘ হেসে, কষ্ট থেকে মুক্ত হয়ে, সত্যি বলছি, আমি যদি এখানে পড়ে না যেতাম, তুই নিশ্চয়ই নিজেই চলে যেতি আর আমাকে বাঁচাতে পারতাম না। তারপর তোকে ধরা দিত বলি দিতে। গাধা হেসে, হাত বাড়িয়ে, ঠিক বলছো, বন্ধু, আসলে সবই আল্লাহর পরিকল্পনা। বাঘ মৃদু গর্জে, প্রশান্তি নিয়ে, ঠিক বলেছিস। আজ আমরা জনেই শিখলাম আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। দুজন একসাথে, উচ্ছ্বাসে, হ্যাঁ, আমরা বুঝলাম, কখনো কখনো যা খারাপ মনে হয়, সেটাই আমাদের জন্য সুরক্ষা এবং কল্যাণ। বনের অন্যান্য প্রাণী, দূরে দাঁড়িয়ে, একসাথে চিৎকার করে, দেখেছ সবাই, আল্লাহ সবসময় ভালোর জন্য কাজ করেন। কখনো কখনো দুর্ঘটনা বা বিপদ খারাপ মনে হলেও, তার পিছনে আল্লাহর কল্যাণ লুকিয়ে থাকে। আমাদের ধৈর্য এবং বিশ্বাস থাকতে হবে, কারণ সবকিছু সঠিক সময়ে ভালো হয়ে আসে।